সফরে গিয়ে বিস্ফোরক কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। আবারও তার কথায় উঠে এলো রাজ্যের বন্যা পরিস্থিতির কথা। ত্রিপুরার বন্যা পরিস্থিতিকে কেন্দ্র সরকার জাতীয় বিপর্যয় বলে ঘোষণা দেয়নি। রাজ্যের ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য কেন্দ্র সরকার সহমর্মী নয় বলেও অভিযোগ জানান প্রদেশ কংগ্রেস সভাপতি। রাজ্য সরকার বন্যা বিপর্যয় পরিস্থিতি মোকাবিলাতে কেন্দ্রের জয় জয়কার করছে, তাও আসলেই ভাঁওতাবাজি। আশিস সাহার অভিযোগ, রাজ্যবাসীকে সরকার যে 40 কোটি টাকার গল্প শোনাচ্ছে তা আলাদা কোনো টাকা নয়, বরং প্রত্যেক রাজ্যের জন্য বরাদ্দকৃত টাকা। বিলোনিয়া সফরে এসে ব্লক কংগ্রেস সভাপতির বাসভবনে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই অভিযোগ তুলেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। তিনি আরো বলেন, রাজ্যে আইন শৃঙ্খলা অবনতির পেছনে শাসক দলের একটা অংশের বড় ভূমিকা রয়েছে। বিধবা মহিলা থেকে শুরু করে শিশুদের সুরক্ষার ক্ষেত্রে আরক্ষা প্রশাসনের গাফিলতি রয়েছে বলে অভিযোগ করেছেন আশিস কুমার সাহা। নারী নির্যাতন, ধর্ষণ, খুন, শ্লীলতাহানি এই পরিস্থিতি থেকে উত্তরণের দাবিতে আগামী 23 সেপ্টেম্বর পুলিশের মহানির্দেশক অফিস ঘেরাও কর্মসূচি করবে কংগ্রেস। এই কথা জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। ওনার অফিস ঘেরাও করার একটা কর্মসূচি আমরা ঘোষণা করেছি। আমরা বাধ্য হয়ে রাজ্যের সার্বিক পরিস্থিতির অবনমন, বিশেষ করে আইন শৃঙ্খলা, নারী নির্যাতন, রোজকার ঘটনা, মহিলাদের ধর্ষণ, খুন, শ্লীলতাহানি, এমনকি এই রাজ্যে বিধবা মহিলা থেকে শুরু করে শিশুরাও তাদের আজকে নারী সুরক্ষার ক্ষেত্রে আরক্ষা প্রশাসনের বিরাট ধরনের গাফিলতি আমরা লক্ষ্য করলাম যে রাজ্য জুড়ে আইন শৃঙ্খলার অবনতির পেছনে শাসক দলের একটা বড় সক্রিয় ভূমিকা। অন্যায়, অবিচার, নির্যাতন, অত্যাচার যেখানেই সংগঠিত হচ্ছে, বিরোধী দলের পক্ষ থেকে যেমন প্রতিবাদের সোচ্চার হওয়া এবং থানায় গিয়ে মামলা করা, থানাগুলি মামলা গ্রহণ করতে তারা অপরাধ, শাসক